আসসালামু আলাইকুম। ১৪ বল থেকে ৯ রান, তাওহিদ হৃদয়ের স্ট্রাগলটা কিন্তু খুব ভালো মতো দেখা গিয়েছে। বিশেষ করে তাওহিদ হৃদয় যখন বল ফেস করছিলেন, তার তৃতীয় এবং চতুর্থ বলটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। দুটো অলমোস্ট সিমিলার ওয়েতেই তাওহিদ হৃদয় সিঙ্গেল বঞ্চিত হয়েছেন বা রান বঞ্চিত হয়েছেন। শর্ট থার্ড ম্যান একজন ফিল্ডার ছিলেন, সেই জায়গা থেকে তাওহিদ হৃদয় গ্যাপটা ফাইন্ড করতে পারেন নাই। আদারওয়াইজ পুরো ইনিংসটা যদি আপনি একটু প্রত্যক্ষ করেন, তাহলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে লেগ সাইডে একটা পুল শট করা ব্যতীত আর কিন্তু তাওহিদকে কমফোর্টেবল দেখা যায় না। অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে তাকে ডিসিভ করা গেছে। এবং এর আগে আমার মনে আছে মায়াঙ্ক ইয়াদবের যে ম্যাচটাতে ডেবিউ হয়েছিল ইন্ডিয়া টিমের হয়ে টি-20 ক্রিকেটে, সেই ম্যাচটা তো মায়াঙ্ক ইয়াদব মেডেন ওভার পেয়েছিলেন তাওহিদ হৃদয়কে ওই একটা পার্টিকুলার জোনে বোলিং করে। এখন অ্যাজ অ্যান অ্যানালিস্ট, আপনি যদি ধরেন কোনো টিমে আপনার পরের দিন খেলা এবং ওই অপোনেন্ট টিমে তাওহিদ হৃদয় আছেন, আপনি যদি আমার কাছ থেকে অ্যাজ অ্যান অ্যানালিস্ট প্ল্যান চান, আমি আপনাকে একদম চোখটা বন্ধ করে এরকম একটা প্ল্যান দিব যে আউটসাইড অফ স্ট্যাম্প, বিশেষ করে অ্যাওয়ে গোয়িং যে বলগুলো আছে, একটু পেছনের লেন্থ যেখানে তাকে অনেক বেশি কাট করানো যায়, এই টাইপের বল আপনি তাকে দেবেন এবং রিসিভ করার বা রান না পাওয়ার সম্ভাবনাটা বেশি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে স্পিন যদি অ্যাটাক করে, সেই সময়টাতে শর্ট মিড উইকেট একটা ফিল্ডার রেখে তার সিঙ্গেল স্কোরিং অপশনটা বন্ধ করে দিয়ে তাকে সুইপ খেলতে বা হুইপ খেলতে বাধ্য করানো, এই জায়গাগুলো অনেক বেশি মাত্রায় কমন। বিশেষ করে অফ স্ট্যাম্পের বাইরের এই জায়গাটা অনেক বেশি মাত্রায় কমন। এখন এই যে লেট কাট দুইটা, আমি যদি এই দুইটা লেট কাটের একটা বিশ্লেষণ করতে চাই, তাহলে এখানে সবচাইতে কমন যে বিষয়টা আমার কাছে বা কমন যে প্যাটার্নটা আমার কাছে মনে হয়েছে, যে লেট কাটে তিনি অনেক বেশি মাত্রায় কন্ট্রোল পাননি। যেহেতু গ্যাপ পাচ্ছেন না, তার মানে তো কন্ট্রোলটা খুব বেশি লেট কাটের ক্ষেত্রে তার ছিল না। এটার পেছনে অন্যতম বড় কারণটা আমার কাছে মনে হয়েছে, তা হচ্ছে আপনি যদি তার ব্যাটের পজিশনটা খেয়াল করে দেখেন ওয়াইল নেগোশিয়েটিং দ্য কাট শট বা লেট কাট, তার ব্যাটিং পজিশনটা অনেকটা উইকেট কিপারের ডিরেকশন থেকে আসছে, সেটা কিন্তু ফাইন লেগ ডিরেকশন থেকে আসছে না। আবারও বলি, উইকেট কিপার ডিরেকশন থেকে আসছে, সেটা ফাইন লেগের ডিরেকশন থেকে আসছে না। সো কাট খেলার বা কাটটাকে পরিপূর্ণভাবে কন্ট্রোলে পাওয়ার জন্য আলটিমেটলি যে ফোর্সটা প্রয়োজন, রিদমটা প্রয়োজন, সেটা তাওহিদ হৃদয় আসলে ঠিকঠাক মতো পাচ্ছেন না। আমি যদি এক্ষেত্রে একটু এক্সাম্পল আপনাকে দেই, সাকিব আল হাসান যখন তিনি লেট কাট খেলতেন, আমি 19 ওয়ার্ল্ড কাপে একটা লেট কাট দেখাচ্ছে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে, জাস্ট পার্থক্যের জায়গাটা বুঝতে পারবেন যে শটটাকে নেগোশিয়েট করার সময় সাকিবের ব্যাটটা কিন্তু একদম তার ফাইন লেগ অঞ্চল থেকে আসছে, আর তাওহিদের ব্যাটটা আসছে কোন দিক থেকে? তাওহিদের ব্যাটটা আসছে একদম উইকেট কিপার ডিরেকশন থেকে। সো ওই জায়গা থেকে সাকিব আল হাসান যে কাট শটটা করছেন, সাকিব কেন মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কাটার্স, এটার পেছনে অন্যতম বড় কারণের অনেকগুলো জায়গা আছে। অন্যতম বড় জায়গাটা হচ্ছে যখন লেট কাট তিনি খেলছেন, অনেক লেটে খেলছেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে ব্যাটের পজিশনটাকে তিনি আনছেন কোন জায়গা থেকে? ব্যাটের পজিশনটাকে তিনি আনছেন একদম টুয়ার্ডস ফ্রম হিজ ফাইন লেগ। তাওহিদের ক্ষেত্রে আপনি যদি এই দুইটা পার্টিকুলার কাট শট চিন্তা করেন, লেট কাট শট চিন্তা করেন, সেটা আসছে কোন জায়গা থেকে? ফ্রম দ্য উইকেট কিপার জোন। সো ওই মোমেন্টামটা বা ওই কন্ট্রোলটা পরিপূর্ণভাবে তাওহিদ কাট শটের ক্ষেত্রে পাচ্ছেন না। আর লেট কাটের ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে আপনার মাথার পজিশনটা ইট শুড বি ভেরি মাচ অ্যালাইন্ড উইথ ইউর ব্যাক লেগ, এবং সেই সঙ্গে আপনার চোখের পজিশনটা বা মাথার পজিশনটা এটা শুড বি অন দ্য লাইন অফ দ্য বল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো এই জায়গাটাও তাওহিদ হৃদয় অনেক সময় তার কাট শটের ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট করে ফেলেন। ইনফ্যাক্ট আমার কাছে মনে আছে পাকিস্তান সিরিজেও কাট শটে গিয়ে তাওহিদের বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পেয়েছিলাম। পাকিস্তান সিরিজের আমরা একটা ভিডিও করেছিলাম এবং সেখানেও সাকিব আল হাসানের সঙ্গে একটা কম্পেয়ার করছিলাম যে কাট শটে বারবার দুর্বলতা, কাট শট এফেক্টিভলি তিনি করতে পারছেন না। ওই জায়গাটাতেও যদি আপনি সাকিব আল হাসানের সঙ্গে একটা ডিফারেন্স দেখেন, তাহলে ডিফারেন্সটার জায়গাটায় সাকিব হরাইজন্টাল ব্যাটে কাট শটগুলো করতেন, তাওহিদের ব্যাট কিন্তু হরাইজন্টাল না পুরোপুরিভাবে, সেই জায়গাটা ব্যাটের ফেস অনেকাংশে ওপেন হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে সাকিব আল হাসানের কাট শটের ফিনিশিংটা সেটা তার বডির আপার পোর্শনে গিয়ে শেষ হচ্ছে। সো প্রপার কন্ট্রোলটাতে তিনি থাকতে পারছেন, যেটা তাওহিদের ক্ষেত্রে কাট শটের ফিনিশিংটা কোথায় শেষ হচ্ছে? সেটা তার বডির লোয়ার পোর্শনে গিয়ে শেষ হচ্ছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে স্পিনার এগেনস্টও, যখন আমরা একটু আগে দেখালাম যে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটাতে স্পিনার এগেনস্টে সাকিব যখন কাট শটটা করছেন, এক্ষেত্রে ব্যাটের পজিশনটা খেয়াল করে দেখেন, ব্যাটের পজিশনটা কিন্তু হরাইজন্টাল ব্যাটে গিয়ে তিনি ব্যাটের পজিশনটা থাকছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফিনিশিংটা শেষ হচ্ছে কিন্তু ব্যাটের আপার পোর্শনে গিয়ে। সো তাওহিদের অফসাইডে কাট শট করার ক্ষেত্রে প্রবলেমের জায়গাটা কিন্তু ইটস ভেরি মাচ এক্সপোজড, এবং এটা আপনি যদি আমাকে বলেন যে পরের দিন আপনার কোনো টিমের সঙ্গে খেলা আছে, এখন আপনার টিমের অ্যানালিস্ট আমি, আপনি যদি আমাকে ফাইন্ড আউট করতে পারেন, আমি এক্স্যাক্টলি এই জিনিসগুলো ফাইন্ড আউট করে দেবো। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট, তাওহিদ এই জায়গাগুলো রেকটিফাই করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে আমাদের ন্যাশনাল টিমের যে কোচিং প্যানেল আছে, তাদের এই ব্যাপার নিয়ে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
কারণ তাওহিদকে যদি ফুল রিদমে আমরা পাই, তাওহিদকে ফুল শেপে আমরা পাই, সেটা অবশ্যই অপোনেন্ট টিমের জন্য অনেক ডেঞ্জারাস একটা বিষয় হয়ে দাঁড়াবে। বাট টিমের সঙ্গে যারা কোচিং প্যানেলে আছেন তারা অনেক বেশি মাত্রা অভিজ্ঞতার এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন সেই প্রত্যাশাই করি। অ্যাজ অ্যান অ্যানালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো বা এগুলো ফাইন্ড আউট করা যায়, কিন্তু ওই যে কাজ করার জায়গাটা, এটা তো টিমের সঙ্গে যারা কোচ আছেন তারাই সেই জায়গাগুলো কাজ করবেন এবং সেই অনুযায়ী তাদের প্ল্যানগুলো দেবেন এবং প্লেয়ারকে আসলে সেই অনুযায়ী কাজ করে, ড্রিল থেকে শুরু করে সেই অনুযায়ী তার ব্যাটিংয়ের বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করে তারপর ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করতে হয়। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সামনে এশিয়া কাপ আছে এবং এশিয়া কাপেও আই এম প্রিটি মাচ শিওর যে ওই ধরনের বলগুলো দিয়েই তাওহিদ হৃদয়কে প্ল্যান করা হবে, ট্র্যাপ করা হবে। নাও ইটস আপ টু হিম যে কতটুকু শানিত পরিশীলিত নিজেকে করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।